নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে শিম আলু। এখানে এইরকম লম্বা লম্বা কেটে নিয়েছি শিম, এই যে দেখছেন। আর এমনি করে একটু মুখগুলো কেটে নিয়েছি যাতে পোকা টোকা থাকলে আপনি দেখতে পারবেন। এই যে, আর কেটে নিয়েছি আলু, তবে আলু আমি খুব কমই দিয়েছি, একখানা আলু দিয়েছি। আর এমনি টুকরো টুকরো করে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি টমেটো, আর নিয়ে নিয়েছি ডালের বড়ি। এটা একদম নিরামিষ রান্না করব। এরপরে আমি তরকারিটা বসিয়ে দেবো। নিয়ে নিলাম সামান্য তেল। এই তরকারিটা কিন্তু তেল একটু কম দিয়েই রান্না করতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আমি তেলের মধ্যে কালো জিরে দিয়েছি, আপনারা চাইলে পাঁচফোড়নও দিতে পারবেন, সেটাও ভীষণ ভালো হয়। এর আগে আমি পাঁচফোড়ন দিয়ে রান্না করে দেখেছি। নিয়ে নেব নুন আর হলুদ। তবে এই নিরামিষ রান্নায় যদি একটুখানি হিং দেওয়া যায় খুব ভালো হয়, তবে আমার কাছে হিংটা শেষ হয়ে গেছে, বুঝতে পারিনি। তবে হিং দিলে কিন্তু তার টেস্টটা একদম অন্যরকম হয়, খেতেও ভালো লাগে। এটা অল্প একটু ভাজবো, বেশি ভাজবো না। একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ তেলটা আমি কম দিয়েছি না, কাশ্মীরি লঙ্কা দিলে একটু লাল লাল দেখতে হবে। কাশ্মীরি লঙ্কা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। তবে অনেকেই ভাবতে পারেন শিম আলু খেতে কেমন হবে, অনেকেই শিম খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে বানিয়ে দেখুন, খুব ভাল লাগবে। এখানে নিয়ে নিয়েছি ধনে, জিরে আর আদা বাটা, আর আছে শুকনো লঙ্কা। এটা তরকারি বুঝে আপনাকে মশলাটা দিতে হবে। এটা আমি শিলের মধ্যে পিষে নিয়েছিলাম একটুখানি। এটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। তবে বাটা মশলায় একটু ভাজতে সময় লাগে। গুঁড়ো মশলায় যেমন ভাজতে কম হয়, বাটা মশলায় কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ভাজতে হয়। এটা আমার ভাজা ভাজা হয়েই এসছে। এরপরে দিয়ে দেবো একটুখানি গরম মশলা, খুব সামান্য গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে আরেকটু ভেজে নেব। দেখছেন কত কম তেল আছে, এই রকমই কম তেল দিয়ে রাঁধতে হবে। বেশি তেল দিলে টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো জল। আলুটা সেদ্ধ হয়ে যাবার মতন জল দিতে হবে, কেন শিম তো এখনই সেদ্ধ হয়ে যাবে। আর এটা নিরামিষ দিনের জন্য তো খুবই ভালো। তবে আমার কিন্তু শিম আলু ভীষণ প্রিয় খাবার হচ্ছে, খুব ভালো লাগে। শিমের যে কোনো রেসিপি আমার ভালো লাগে। তবে আমার একটা বড্ড ভুল হয়ে গেছে, আমার আগে বড়িগুলো ভেজে নেওয়া উচিত ছিল, কিন্তু একদম ভুলে গেছি। তো আমি এখন একটা বসিয়ে দেবো তাড়কা প্যান, এর মধ্যে বড়িগুলো একটু ভেজে নেব। দিয়ে দেবো সামান্য তেল, তবে বড়ি ভাজতে একটু তেল লাগে। এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব, কিন্তু লাল লাল করে ভাজতে গিয়ে হয়ে গেল একটু কালো কালো। তবে জানেন, মটর ডালের বড়িগুলো একটু কালো কালো হয়েছে, কিন্তু বিউলির ডালের বড়িগুলো একদম ঠিকঠাক আছে। একটু ভালো করে খুন্তি চালিয়ে নেবো যাতে বড়িগুলো একটু ঝোলের মধ্যে ডুবে যায়, তাহলে তাড়াতাড়ি ফুলে উঠবে। দিয়ে দেবো একখানা কভার। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখলাম কি আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখি, দেখলাম কি নুনটা ঠিক আছে, অল্প একটু আমাকে চিনি দিতে হবে, তাহলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে। খুব সামান্য আমি চিনি দেবো। এইভাবে বানিয়ে কখনো দেখুন, খুব ভাল লাগবে। এরপরে চলুন এটা আমি নামিয়ে নেব। এইভাবে বানিয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। এর আগেও আমি দেখেছি শিম আলুটা, তবে আজকে আবারও দেখালাম, কেন আমার প্রিয় রান্না তো মাঝে মাঝে হয়ই, আর আপনাদেরও আমি দেখাই। যদি ভালো লাগে এভাবে বানান, আর আরও যদি ভালো লাগে তাহলে লাইক করে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।